হাই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছ মাছটা আমি প্রথমে দেখাচ্ছি। এই যে বড় সাইজের একটা মাছ নিয়েছি। এবার আমি ভালোভাবে মাছটার পাখনাগুলো কেটে নিয়ে আঁশ ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়ে আমি এটা বানাতে চলেছি। দেখতে পাচ্ছ মাছটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি, মাছগুলো পিস পিস করে নিচ্ছি। এবার ভালোভাবে ধুয়ে মাছটাকে আমি রেডি করে নেব। মাছটা আমার কাটা হয়ে গেছে, পিস করে নিয়েছি। দেখো এই যে পেটির সাইজ, মাথা সব আমি আলাদা করে ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা আমি কড়াইয়ে তেল গরম করে রেখেছি এবং মাছটা দিয়েছি। মাছটা একটু লালচে লালচে ভাবে করা হয়ে এলে মাছটা আমি তুলে রেখে মাছের কালিয়া বানানোর জন্য প্রস্তুতি নেব। মাছটা এখন ভাজা হচ্ছে দেখো। এরপর আমি একটা থালার মধ্যে নিয়ে নেব টমেটো কুচি, পেঁয়াজ পাতা কুচি এবং ধনে পাতা কুচি। তারপর আমার এর মধ্যে বাটা আছে অল্প সর্ষে এবং পোস্ত, আদা রসুন এসব বাটা আছে। কড়াইয়ে গরম তেলও হয়ে গেছে দেখো। এরপর আমি কড়াই তেলের মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ ভাজা হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সে পেঁয়াজ পাতা আলাদা করে কেটে ধুয়ে রাখা আছে, পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু মাছের কালিয়াটা পেঁয়াজ পাতা দিয়েই বলা হচ্ছে, পেঁয়াজ পাতা দিয়ে, তাই পেঁয়াজ পাতা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি করে। এখন এটা পেঁয়াজ পাতার সিজন যেহেতু, তাই আমি পেঁয়াজ পাতা দিয়ে মাছের কালিয়া বানানো দেখাচ্ছি। দেখো এবার টমেটোর সাথে পেঁয়াজ পাতাটা হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা এর মধ্যে অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। তারপর আমি এটা ভালোভাবে ভাজা ভাজা করব। মানে এর ভাজাটা অবশ্যই দরকার, কেননা কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে তার জন্য। এরপর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়বো, নাড়াচাড়া করে নিই। তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সানরাইজের হলুদ গুঁড়ো। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করছি। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, কেননা নাড়াচাড়া না করলে এটা খড়ের নিচেটা ধরে যেতে পারে। এর মধ্যে দিয়ে দেবো সেই পেস্টটা, যেটার মধ্যে একটু অল্প পরিমাণে আদা দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে এবং সর্ষে, হালকা একটু পোস্ত দেওয়া আছে। এটা নাড়াচাড়া করে নিয়ে আমি জল ঢেলে দিচ্ছি অল্প। এভাবে আমি জলটা ঢেলে দিয়ে এটা একটু ফুটতে দেব। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু ফোটাতে দেব। তারপর অল্প ফুটে এলে দেখতে পাচ্ছ ফুটে এসছে। এটা ফোটা হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি এটা কিছুক্ষণ হতে দেব মাছগুলো, কারণ মাছের ভেতরে মশলা ঢুকতে হবে। মাছগুলো হতে দিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলটির নাম হচ্ছে শৌরিয়া কিচেন। অবশ্যই সবাই রান্না দেখছো, যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি নতুন চ্যানেল আমার। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আসবো তোমাদের কাছে। দেখো মাছগুলো আমি দিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, মাছের মধ্যে মশলা ঢুকেছে। দেখো বন্ধুরা, এটা আমার 3 নম্বর ভিডিও চ্যানেলের 3 নম্বর ভিডিওর মধ্যে এটা আমি বানাতে চলেছি পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে মাছের কালিয়া। মাছের কালিয়া করতে তো তোমরা দেখতেই পেলে কী কী উপকরণ লাগে না লাগে। সবাই বাড়িতে অবশ্যই বানিয়ে টেস্ট করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমি এটা তুলে নেব একটা থালার মধ্যে। তুলে নিয়ে এটাকে সার্ভ করে নেব। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকার জন্য সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো। তারপর দেখো মাছটি আমি একটা
থালার মধ্যে নিয়ে ভালোভাবে দেখাচ্ছি আমার মাছের কারি কিভাবে হয়েছে। এরপর আমি এটা ভাতের মধ্যে দিয়ে সার্ভ করব। আগে থেকে আমার ভেজে রাখা ছিল কিছু ভাজা জিনিস, এর মধ্যে মাছটা দিয়ে পরিবেশন করে দেব। পাশে থাকার জন্য সবাইকে অবশ্যই ধন্যবাদ। যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কি